হ্যালো বন্ধুরা, মাই ইনোভেশন ল্যাবে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং। আপনারা এটা প্রত্যেক নিয়ত কিন্তু বলে চলেছেন মুখে, আবার অ্যাপ্লাইও করছি। তো আজকে জেনে আপনারা এটা অনেকটাই বুঝতে ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি আমরা এত কিছু করছি কিন্তু এত কিছু জানছি না। সেটা খারাপ লাগে নাকি? তো চলুন আজকে জেনে নেব একটা এরকমই একটা নতুন ইন্টারেস্টিং বিষয়, যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে তো প্রথম টার্মেই আসবে যখন কেউ সায়েন্স নিয়ে পড়বে। তো এমনিও আমরা প্রত্যেক নিয়ত এগুলোকে নিয়েই কিন্তু চলছি এবং চলতে হবে। পরিবেশ কিন্তু বিজ্ঞানের নিয়েই চলে এবং এর মধ্যেই কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে, শুধু আমরা বেছে নিতে পারি না। আর বিজ্ঞানীরা কিন্তু বেছে নেয় এই এনভায়রনমেন্ট থেকে, এই পরিবেশ থেকে, ওর মধ্যে থেকেই কিন্তু বিজ্ঞানের জন্ম হয়েছে। আজকে চলুন আমরাও জেনে নেব এরকম দুটি সহজ টার্ম, যে দুটি টার্ম আমরা কিন্তু প্রতিনিয়ত বলি প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমরা এর অ্যাপ্লিকেশান এত সূক্ষ্মভাবে আছে আমাদের কাছে, সেটা আমরা কিন্তু জানি না এবং তার অ্যাপ্লিকেশান আমরা প্রত্যেক নিয়তও করছি। কি বলুন দেখি? একটা হচ্ছে প্রেসার আর একটা হচ্ছে ফোর্স। কখন আমরা বলবো একটা জিনিসের উপরে প্রেসার অ্যাপ্লাই করছি আর কখনো বলবো ফোর্স? আমি ফোর্স অ্যাপ্লাই করি না প্রেসার অ্যাপ্লাই করি? এরকম অনেক অনেক কোশ্চেন আসবে যে আমরা একজনকে ঠেলে দিলাম, আমার বন্ধুকে, বা আমি একজনকে চিমটি কেটে দিলাম, তো ওটা কি? ওটা ফোর্স দিলাম না প্রেসার দিলাম? তো আমি বলবো প্রত্যেকটা অ্যান্সার কোনো কাজে আমরা কিন্তু বিজ্ঞানের ব্যবহারও করে চলেছি। এই বিজ্ঞানের ব্যবহারটাকে আমরা এই বাস্তব থেকে বুঝতে চাই। পড়াশোনা অনেক কিছুই আপনি বইতে পাবেন, অনেক ইউটিউবের কাছে অনেক বইতে ক্যালকুলেশন অনেক কিছু পাবেন। আগে আপনাকে বুঝতে হবে বেসিকটা। বেসিক যতক্ষণ না আপনি ক্লিয়ার করছেন ততক্ষণ কিন্তু আপনি হারিয়ে যাবেন, বুঝতে পারবেন না, ভুলে যাবেন এরপরে কিছুদিনের পরে যে কোনটাকে প্রেসার বলবো, কোনটাকে ফোর্স বলবো, এই তো পড়েছিলাম। আর মুখস্থ করে বিজ্ঞানকে মুখস্থ করবেন না, বিজ্ঞানকে ভালোবাসুন, বিজ্ঞানকে নিজের মনে করুন। বিজ্ঞান আপনাকে শেখাবে, সেই নিজে বলবে যে আমি কি, আমার মধ্যে কি আছে। আর পরিবেশের মধ্যেই কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে। চলুন আজকে তাহলে জেনে নেই যে আমরা এই ফোর্স আর প্রেসারের ডিফারেন্স কি। আমি একটু আগে বললাম, আপনি আপনার বন্ধু পাশে ক্লাসে বসে নখ দিয়ে চিমটি কাটি, তো এই চিমটি কাটার সময় আপনি কখনো কি ভেবেছেন এর মধ্যে কোথায় প্রেসার ইউজ করছেন, কোথায় ফোর্স ইউজ করছেন? হ্যাঁ, এর মধ্যেও আছে। এর মধ্যে কোথায় আছে? আমরা যে এই নখে প্রেস করছি এটাকেই বলি ফোর্স। আর এই নখের যে পাতলা ধারালো জায়গাগুলো আছে, এই ধারালো জায়গাগুলো এর যে এরিয়া, দুটো নখের এই এরিয়া উপরে যে ফোর্সটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, কতটা পরিমাণে ফোর্স ডিস্ট্রিবিউশন হচ্ছে এই এরিয়ার মধ্যে, সেই মেজারমেন্টটাকেই আমরা বলি প্রেসার। আমরা ডাইরেক্ট কিন্তু প্রেসার অ্যাপ্লাই করছি না, আমরা অ্যাপ্লাই করছি ফোর্স। আমরা চিমটি কাটছি, ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু ও কিন্তু কি করছে, ওই নখের উপর দিয়ে প্রেসারটা কতটা পরিমাণে ফোর্সটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, পুরো তো হাতে আমরা চিমটি কাটছি না, এই দুটো নখের উপরেই কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। এই নখের উপরে এই যে সারফেস এরিয়াটা আছে, যে নখ দুটো টাচ করছে শরীরে, যে জায়গাটা টাচ করছে, তার জন্য আমরা ব্যথা অনুভব করি। আরও আমরা যে ঘরে ধরো খাওয়ার সময় বসে আছি, মা স্যালাড সাজিয়ে নিয়ে এসেছে, তো স্যালাড যখন আমরা খাই তখন কিন্তু শশা কাটি, এই ছুরি আর গাজর শশা কাটলে দেখবে এই মা আর বোনেরা যে ইউজ করে এই ছুরি, এবং তার ধারালো সারফেসটা দিয়েই কিন্তু কাটে, উল্টো দিক দিয়ে কেউ কাটে না, কেউ কাটবেও না। কেন কাটে না? কারণ এটা জানে কেটে যাবে, সবাই এটাই জানি কেটে যাবে। কেন? কারণ আমরা যে ফোর্স এই হ্যান্ডেলে ইউজ করছি, যে ফোর্সটা ব্যবহার করছি, সেটা এই সারফেস এরিয়ার উপরেই প্রভাব পড়ছে। আর এই সারফেস এরিয়ার উপরেই কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে, যতটা কন্টাক্ট আছে। আমরা শুধু কিন্তু এই হ্যান্ডেলের উপরে এরকম মুভমেন্ট করছি, এই শুধু মুভমেন্টটাই করছি, কিন্তু ফোর্সটা কিন্তু এর উপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই কত পরিমাণে ফোর্স ডিস্ট্রিবিউশন হচ্ছে
কত পরিমাণে ফোর্স আমি অ্যাপ্লাই করছি, সেই মেজারমেন্টটাকেই আমরা বলবো প্রেসার, যেটা আমরা এই সারফেস এরিয়ার উপরে অ্যাপ্লাই করছি। এরকম করে আমরা শশা কাটি, সবজি কাটার সময়ও আমরা যে বঁটি ইউজ করি তাতেও সেম, বঁটির যে ধারালো জায়গাটা সেটা সরু রাখা হয়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে আমরা সারফেস এরিয়াটা কমাই দিই। কারণ কি? আমরা জানি প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, মানে ফোর্সের সঙ্গে সমানুপাতিক আর এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে এরিয়া কমলে আমরা প্রেসার বেশি পাবো যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে। তো ফোর্স তো কনস্ট্যান্ট দিয়ে দেখি, এদিক দিয়ে ফোর্স কনস্ট্যান্ট দিয়ে দেখবেন কেটে যাবে, আর উল্টো ছুরির উল্টো দিক দিয়ে কাটুন দেখি, একই ফোর্সে কাটবে? কাটবে না। কেন? কারণ কি? তার সারফেস এরিয়া অনেক বেড়ে গেল, তো এই জন্য আরো বেশি ফোর্স লাগবে এটা কাটতে, কাটবে অনেক বেশি ফোর্স। সেম ভাবে আমরা অ্যাপ্লাই করি এই যে সেফটি পিন, সেফটি পিনেও দেখুন একই ধারালো রাখা হয়। কেন বলুন দেখি? খুব অনায়াসে খুব অল্প ফোর্স অ্যাপ্লাই করে আমরা এটা কাজে লাগাতে পারি। ছুঁচও সেম ভাবে আমরা যদি ছুঁচ দেখি, আমরা জানি সবাই প্রথমে প্রেসার যে একবারেই প্রাথমিক স্টেজে আমরা জানি প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, মানে ফোর্সের সঙ্গে প্রেসার সমানুপাতিক, এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। তো আমরা এই ছুঁচটা দিয়ে, ছুঁচটা কি কাজে ইউজ করি? সেলাই করার কাজে। দেখবেন খুব অনায়াসেই খুব অল্প প্রেসারেই মা বোনেরা কিন্তু এটা সেলাই করে। তো আমি একটা জাস্ট কাগজকে ফুটো করে দেখাবো যে দেখুন এটা আমি খুব অল্প পরিমাণে ফোর্স দিয়ে কিন্তু এটা ফুটো করে দিলাম। আর ঠিক যদি ছুঁচের উল্টো সাইডটা আমি ইউজ করে ফুটো করতে চাই, অনেক বেশি প্রেসার লাগবে। কেন? কারণ তার সারফেস এরিয়াটা অনেক বেশি। ছুঁচের দেখুন খুব কম সারফেস এরিয়া, তো এই কম সারফেস এরিয়া মানে বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কারণ আমি জানি ব্যস্তানুপাতিক, পি ইকুয়াল টু এফ বাই এ। তো কম সারফেস এরিয়া মানে কি? মানে বেশি প্রেসার, আর বেশি সারফেস এরিয়া মানে কম প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, ওই জন্য ফুটো হচ্ছে না। একই প্রেসার একই ফোর্স থাকলেও কনস্ট্যান্ট যদি ফোর্স রাখি তবেও কিন্তু আমাকে সারফেস এরিয়া কম করতে হবে যদি এটাকে আমি ফুটো করতে চাই। এই জন্য কিন্তু এরকম ছুঁচালো হয়। সেফটি পিন বলুন কিংবা ছুঁচ বলুন বা বটি যে ধারালো, সারফেস এরিয়া কমাতে হবে আমাকে যদি একই ফোর্স রেখে কাজ করতে হয় বা বেশি প্রেসার জেনারেট করতে হয়। কারণ প্রেসার হচ্ছে কত পরিমাণে আমরা ফোর্সটা দিচ্ছি মেজারমেন্ট করে, সেই মেজারমেন্ট করে প্রেসারটা। তো এই ছুঁচের পিছনে যদি আমি ফুটো করি তাহলে কিন্তু অনেক বেশি প্রেসার লাগবে, আর সোজা দিক দিয়ে যদি আমি ফুটো করি তাহলে কিন্তু খুব কম প্রেসারে আমি এটা কিন্তু ফুটো করতে পারবো, আমার কিন্তু কোনো কষ্ট হবে না। নমস্কার, আজকে এখানেই শেষ করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রেসার ফোর্স। আর বেশি সময় নেব না। ভিডিওটা যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানান বা আরেকবার দেখুন। আর লাস্টে যাওয়ার সময় আমি একটাই কথা বলবো, আইনস্টাইন একটাই কথা বলেছিলেন, আমাদের যে একজন নোবেলজয়ী আইনস্টাইন, যিনি আপনারা সবাই জানেন ওনাকে, তিনি একটা কথাই বলেছিলেন তার ভাষাতে যে ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। মানে এর বাংলাটা আমি বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি কোনো কিছু বিষয় যদি এক্সপ্লেন করতে সিম্পলি না পারেন, খুব সরল ভাষায় এক্সপ্লেন করতে না পারেন, বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো করে ওই বিষয়টা বুঝতে পারছেন না বা পারেননি। তিনি এটাই বলেন। সুতরাং আমাদের সব কিছু বাস্তব থেকে বুঝতে হবে, কোথায় অ্যাপ্লিকেশান এবং কি হচ্ছে। বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই জিনিসটা ভুলব না। নমস্কার।